আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে। আজকের রেসিপিতে থাকছে মোরগ পোলাও। আর এই মোরগ পোলাও কিন্তু আমরা ছোট বড় সবাই কম বেশি রান্না করতে পারি। তো আমি আজকে আমার মতো করে রান্না করে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আর এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন চলে যাই রান্নার প্রসেসিংয়ে। এখানে আমি চিকেনগুলো কেটে নিয়েছি। এখানে আমি একটি টাইগার মুরগ এনেছিলাম আর একটা পাকিস্তানি কক এনেছি। তো পাকিস্তানি ককটা রেখে দিয়ে আমি টাইগার মুরগটাকে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দেব। আর এই কক মুরগিটাকে আমি রোস্ট করব। আর কক মুরগিটা একটু বড় সাইজের ছিল, তো সেজন্য আমি এটাকে একটু পিস পিস করে কেটে নেব। তো এই মুরগগুলো কিন্তু আমি কাটতে পারিনি, বাজার থেকে ভাইয়াকে দিয়ে কাটিয়ে এনেছি। যে ভাইয়া বিক্রি করে ওনাকে দিয়ে কাটিয়েছি, কারণ টাইগার মুরগ অনেকটা শক্ত হয়। তো এই যে দেখুন আমি কিভাবে মুরগগুলো কেটে নিয়েছি। আর এই কক মুরগটা আমি এইভাবে কেটে নিয়েছি, একটু ছোট ছোট পিস করে নিয়েছি। যেহেতু আমার রুমে বাচ্চারা আছে তো সেজন্য একটু ছোট করে কেটে নিয়েছি। তো এখানে প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে একটু লবণ মেখে আমি রোস্টের চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। আর অবশ্যই রোস্টের চিকেনটা একটু ভালো করে ভেজে নেবেন। ভেজে নিলে কি হয়, রোস্টটা একটু ভালো হয়, জুসি জুসি হয়, খেতে ভালো লাগে। তো আমি সেজন্য একটু ভেজে নিচ্ছি। এতটাও বেশি ভাজবো না, হালকা বাদামি করে ভেজে নিব। আপনারাও চেষ্টা করবেন হালকা বাদামি করে ভেজে নেওয়ার জন্য। আজকে কিন্তু আমি অনেক দিন যাবত ভিডিও দিচ্ছি না, কারণ শরীরটা অসুস্থ। আর পাশাপাশি আমার ভাইয়ের ছেলেটা মারা গেছে, তো সেই জন্য আমার বাড়িতে যেতে হয়েছিল। কারোই মন মেজাজ ভালো ছিল না, তো সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো এই ভিডিওটা আগেই বানানো ছিল, এডিটিং করার কোনো সুযোগ ছিল না, তো সেই জন্য আজকে আমি ভিডিওটা দিয়ে দিলাম আপনাদের মধ্যে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর পরিমাণ মতো তেল। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেটা এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন এটা দিয়ে আমি একটু হালকা ভেজে নিব। অলরেডি কিন্তু আমি চিকেনটা ভেজে নিয়েছি, দেখেছেন আপনারা। এখন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ 1 কাপ পরিমাণ। আর পেঁয়াজটা আমি একটু খুব ভালো করে লাল করে ভেজে নিব, একের বেরেস্তা বানিয়ে নিব, তাহলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগে। আর এখানে আমি আরও কিছুটা পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিলাম 1/2 কাপের মতো। আজকে যে রোস্টটা আমি রান্না করতেছি সেই রোস্টের মধ্যে কোনো রকম টক দই এবং বাদাম বাটা, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলা কোনো বাদাম বাটা আমি ইউজ করব না। ঘরে থাকা যেসব উপকরণ আছে সেম ওগুলা দিয়েই আমি রান্না করব। এভাবে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে, খারাপ লাগে না কিন্তু খেতে। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর আমি যে ব্লেন্ডারের জারটা ধুয়ে সেই পানিটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিব ঘরে থাকা যে মশলা ছিল সেগুলো দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে রোস্টের মশলা যেটা আমি বানিয়ে নিয়েছি ঘরে, সেটা দিয়ে দিয়েছি। ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু আপনারা রোস্টের মশলা বানিয়ে নিতে পারেন, একদম পারফেক্টলি দোকানের মতোই হবে। তারপর মশলাটা কষানো শেষে আমি তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন। আর এই চিকেনটা দিয়ে আমি হালকাভাবে একটু কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, তাহলে কি হবে, নিচে দিয়ে পুড়ে যাবে না, একদম পারফেক্ট হবে কষানোটা। তো আমি এর মধ্যে আবার কিছুটা তরল দুধ দিয়ে কষিয়ে নিব, কারণ তরল দুধ দিয়ে কষিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো এখানে আমি একদম তরল দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি, একদম পিওর দুধ যেটা, সেটা ন্যাচারাল দুধ দিয়ে। তো এই যে তেলটা ছেড়ে এসেছে আমার মশলাটা কষানোর পর। এখন আমি দিয়ে দিব দুধ দিয়ে একটু ঝোল। আর দুধ দিয়ে ঝোলটা দিলেই কিন্তু খেতে ভালো লাগে। আমার কিন্তু টক দইয়ের থেকে দুধ দিয়ে যদি রোস্ট রান্না করা হয় তাহলে সবচেয়ে বেশি পছন্দ হয়। আমাদের বাসায় সবাই এইভাবে রোস্ট রান্না করলে ভালো লাগে বলে, তো সেভাবেই রান্না করছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ।
এই যে আমি রোস্টটা রান্না করেছি, এটা কিন্তু সিরিয়াসলি বলছি অনেক টেস্টি ছিল। এটা তো অনেক দিনের আগের ভিডিও ছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কখনো এরকম টেস্টি রোস্ট খাইনি, বিয়েবাড়িতেও এত টেস্টি রোস্ট খাইনি, যেটা সত্যি কথা। আপনারা বললে বলবেন যে আমি মানে চাপা মারতেছি, সিরিয়াসলি বলছি রোস্টটা অনেক টেস্টি ছিল। তার টেক্সচারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কেওড়া জল। আর এই কেওড়া জলটা দিলে কিন্তু রোস্টের যে মেন ফ্লেভার সেটা কিন্তু চলে আসে। আর আমার প্রিয় আপুরা আন্টিরা সবাই এখন থেকে প্রতিদিন ভিডিও পাবেন। যতই শরীর খারাপ হোক আপনাদের জন্য প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে আমার রোস্টটা রান্না করা হয়ে গেছে, আমি চিকেন রোস্টটা পুরো কমপ্লিট করে ফেললাম। তারপর একটা চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ তেল। আপনারা চাইলে কিন্তু ঘিয়ে ভেজেও রান্না করতে পারেন। ঘিয়ে যদি পোলাও রান্না করেন অনেকটা টেস্টি হয়, ভালো লাগে, কিন্তু আমার কাছে ঘি ছিল না, তাই সেজন্য তেল দিয়ে রান্না করে নিচ্ছি। আর এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতটাও বেশি ভাজবো না, পোলাও যদি সাদা না হয় তাহলে খেতে চায় না। এখানে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা যদি একটু বেশি ভাজা হয় তাহলে কি হয়, পোলাওর কালারটা একটু লালচে চলে আসে, তো সেই জন্য বাচ্চারা খেতে পছন্দ করে না। তো এই জন্য একটু সাদাটে করে রান্না করব। আর দিয়ে দিলাম একটু আদা বাটা। আর পোলাওতে আদা বাটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়, তো সেই জন্যই আমি আদা বাটাটা ইউজ করি। আর এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলার চাল। আর এই পোলার চালটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নিব। আর শরীর অসুস্থের কারণে কিন্তু আমি ভয়েসটাও ঠিকঠাকভাবে দিতে পারতেছি না, তারপরেও চেষ্টা করতেছি আমার আপু আন্টিরা আপনাদের মন মতো ভয়েস দেওয়ার জন্য। এখন আমি পোলার চালটা খুব ভালো করে ভেজে তার মধ্যে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। আর ঝোলটাও বলক চলে এসেছে। তারপরে দিয়ে দিলাম একটা তাওয়া, আর দিয়ে দিচ্ছি একটা ডাকনা। তো ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এই যে দেখুন আমার কিন্তু পোলাও রান্নাটা হয়ে গেছে। পোলাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর এরকম পোলাওর সাথে কিন্তু রোস্ট হলে খুব ভালো লাগে, তো সেই জন্যই তো বলা হয় মুরগ পোলাও। আর আমার আজকের মতো কিন্তু মুরগ পোলাওটা রান্না করা হয়ে গেছে। তো এই যে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, দেখলেন তো রোস্টের কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এই পোলাওটা খেয়ে দেখাবো। আর আমার ঘরে আজকে শসা ছিল না, শুধুমাত্র লেবু ছিল। আর আমার কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ খাওয়া নিষেধ হয়ে গেছে, তো সেজন্য আমি কাঁচা পেঁয়াজ নিতে পারিনি, একটা কাঁচামরিচও নিতে পারিনি। আমার প্রচণ্ড গলায় ব্যথা হচ্ছে, ভয়েস দিতে পারছি না, তো সেই জন্য আপনারা কিছু মনে করবেন না। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।